আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন ভিডিওতে। আজকের আমার এই রেসিপিটি কিউট কিউট চকলেট লাভার ছোট বাচ্চাদের জন্য, যারা চকলেট খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু বাবা মারা খেতে দিতে চান না। আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে চকলেট বানিয়ে দিতে পারেন, কারণ এই রেসিপিতে কোনো প্রকার চিনি ব্যবহার হয় না। আর খেজুর যেহেতু মানুষের মিষ্টি খাওয়ার চাহিদাটাকে কমিয়ে আনে, এর জন্য এই রেসিপিটি বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওদের চকলেট খাওয়ার চাহিদা কমে যায়। আশা করি আজকের রেসিপিটি চকলেট লাভার বাচ্চার মায়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম খেজুর। খেজুরগুলোকে গরম পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবে, এতে করে খেজুরের ভিতরে থাকা কেমিক্যাল ধুয়ে যাবে এবং খেজুরগুলো কিছুটা নরম হয়ে আসবে। খেজুরগুলোকে কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রাখার পরে খেজুরগুলো যখন একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে খেজুরগুলোর মধ্যে থেকে সিডসগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য। খেজুরগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা চাইলে শিলপাটায় মিহি করে বেটে নিতে পারে। আমি খেজুরগুলোকে একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার খেজুরগুলো দিয়ে চকলেট বানিয়ে নেব। খেজুরের পেস্ট দিয়ে চকলেট বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। এবার খেজুরের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা চাইলে এখানে আরো কিছু বাদাম অ্যাড করতে পারেন, যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। আমি শুধুমাত্র চীনা বাদামটাই অ্যাড করেছি। এবার ভালোভাবে বাদাম এবং খেজুরটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খেজুর এবং বাদাম ভালোভাবে মিশে যাওয়ার পরে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়ে বাদাম এবং খেজুরের মিশ্রণটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে প্লেটের উপরে বাদাম এবং খেজুরের মিশ্রণটাকে ছড়িয়ে দেব। ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে খেজুর এবং বাদামের মিশ্রণটাকে ছড়িয়ে দিয়েছি। এবার কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। খেজুরের পুরটাকে ফ্রিজে রেখে দিয়ে আমি চকলেট কেটে নিচ্ছি কুচি কুচি করে। আমি যেহেতু ডেইরি মিল্ক পাইনি, আমার কাছে যে চকলেট ছিল সেই চকলেটগুলোই নিয়ে নিয়েছি। চকলেটগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার একটি বাটিতে গরম পানি নিয়ে নেব। গরম পানির মধ্যে চকলেটটাকে রেখে দিলে এমনিতেই গলে যাবে। অবশ্যই স্টিলের বাটি নেবেন, তাহলে সহজে চকলেটগুলো গলে যাবে। চকলেটগুলো গলে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে নেব চকলেট এবং খেজুরের পুরের প্লেটটি। এবার পিস পিস করে একটি চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে ফ্রিজে রাখার আগে লাড্ডুর মতো করে হাতের সাহায্যে বল বল করে ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে রাখার ফলে সামান্য একটু শক্ত হয়ে আসে। এ পর্যায়ে ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনারা চকলেটের মধ্যে কোট করে নিতে পারেন। আমি বল বল করে বানিয়ে নিয়ে প্লেটের উপরে ছড়িয়ে রেখেছিলাম। এবার চাকুর সাহায্যে ভালোভাবে পিস করে কেটে নিয়েছি। এবার চকলেটের মধ্যে কোট করে নেব। চকলেটের মধ্যে যে কোট করে নিতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। চকলেটের মধ্যে কোট না করে নিলেও এই চকলেটটা খেতে ভীষণ মজার লাগে। আপনারা চাইলে একটু চকলেট দিয়ে দিতে পারেন, এতে করে অল্প চকলেটে বাচ্চাদের মন ভরে যাবে এবং বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনারা এতটুকু করতেই পারেন। তবে যদি বাচ্চাদেরকে হেলদি ভাবে খাওয়াতে চান তাহলে চকলেট না দেওয়াটাই ভালো। খেজুরের পুরগুলো চকলেটে কোট করে নেওয়ার পরে আবারও কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে চকলেটটা সেট হওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।